বলছো তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না আঙুলটা তোমার কেটে পাঠিয়ে আসতাম। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে এবং জীবিত মানুষদেরকেও মৃত দেখানো হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। তৃণমূল সাংসদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই কার্যকলাপ গণতন্ত্রের পক্ষে খুব উদ্বেগজনক। তার কথায়, যদি তিনি মুখ্য নির্বাচন কমিশনার না হতেন তাহলে আমরা আঙুল কেটে দিতাম। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ জানাতে গিয়েছিলেন তখন তার সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি। তৃণমূলের অভিযোগ, বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। সেই কারণে এই ইস্যুতে আন্দোলনের পথেই হাঁটছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় চলা ধর্ণা কর্মসূচি থেকে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, ভোটার তালিকা নিয়ে কোনো ধরনের কারচুপি তারা মেনে নেবে না। এই ইস্যুতে আন্দোলন আরো জোরদার করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম। কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না।